পাপ্পুকে লুকিয়ে রেখে বিষ্ণুদেবকে বিনা দোষে শাস্তি দেওয়ায় মৈত্রী দেবীকে অ্যারেস্ট করালো গীতা। বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখতে পাবো বিষ্ণুদেব তার নিজের মানসিকতা হারিয়েছেন, আর তাই তো বিষ্ণুদেবকে এখনো সঠিক পথে আনার জন্য গীতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বিষ্ণুদেবের সম্বন্ধে যা যা জানে সমস্ত কিছু বড়বাবুর কাছ থেকে জানতে ইচ্ছুক হয়েছে গীতা। বড়বাবু জানিয়েছে বিষ্ণুদেব একজন গানের মাস্টার এবং তিনি কলকাতাতে একটা বড়সড় গানের স্কুলও আছে, আর সেই স্কুলেই শিশু দিবসের দিনই পাপ্পু নামের ছেলে এবং আরও কয়েকজন ছেলে মেয়ে গিয়েছিল সেদিন সেই অনুষ্ঠানে। আর সেদিন রাত্রে সবাই বাড়ি ফিরলেও পাপ্পু বাড়ি ফেরে না। তাই তো পাপ্পুর মা বিষ্ণুদেবের বিরুদ্ধে থানায় অভিযোগ করে, আর বিষ্ণুদেব এমনভাবে কেসে জড়জড়িত হয়ে যায় যে তাকে কেস থেকে কেউ বেরিয়ে আনতে পারে না, বরং বিষ্ণুদেবের শাস্তি হয়ে যায়। তারপর থেকেই বিষ্ণুদেব বিনা দোষে নিজের শাস্তি পাওয়ায় নিজের মানসিক অবস্থা হারিয়ে ফেলে। তারপর থেকে বিষ্ণুদেবের ওই দশা। আর তারপরে গীতা বলে আমাকে আপনি নিয়ে চলুন বড়বাবু, যেখানে বিষ্ণুদেবের গানের স্কুলটা ছিল। তারপরে গীতা সেখানে বিষ্ণুদেবের গান শোনে। বিষ্ণুদেবের গীতা বলতে থাকে যে এই কণ্ঠস্বর অনেকটা সুন্দর। তারপরে গীতা মনে মনে ঠিক করে সেই গানটা নিয়ে বিষ্ণুদেবকে আবারও শোনাবে, যাতে বিষ্ণুদেবের সে আগের কথাগুলো মনে পড়তে থাকে আর বিষ্ণুদেবের মাথার মানসিক অবস্থা আবার যেন ঠিক হয়ে যায়। আর তারপরে গীতা সেই গানটা নিয়ে চলে যায় বিষ্ণুদেবের কাছে, আর সেখানে গিয়ে বিষ্ণুদেবকে বারবার করে গানটা শোনা থাকে। বিষ্ণুদেব সেই গান শুনে চিৎকার করে আর বলে, এই গান বন্ধ করো, এই গান কেউ চালাবে না, এই গান বন্ধ করো, কে এই গান বাজাচ্ছে। তারপরে গীতা বুঝতে পারে বিষ্ণুদেব ভীষণভাবে মানসিক আঘাত পেয়েছে, আর সেই জন্যই ওনার এই এত বড় দশা হয়েছে। বিনা দোষে ওনাকে আমি শাস্তি পেতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ। আর অন্যদিকে মৈত্রী দেবী গীতাকে ফোন করে বলে এই কেসটা না লড়ার জন্য, কিন্তু গীতা জানিয়ে দিয়েছে এই কেসটা সে নিয়ে নিয়েছে, তাই এই কেসের শেষ দেখেই সে ছাড়বে। মৈত্রী দেবী মনে মনে ভাবতে থাকে, গীতা তুমি যাই করে নাও না কেন এই কেস তুমি জিততে পারবে না, আর এটা হলো আমার চ্যালেঞ্জ। আর এই বলেই মৈত্রী দেবী হাসতে থাকে। আর বড়বাবু বিষ্ণুদেবের আগেকার ভালোবাসার কথাও জানায় গীতাকে, আর গীতা ভাবে থাকে যে করে হোক আমাকে এই কেসের সমাধান করতে হবে, তার আগে আমাকে বিষ্ণুদেবের ভালোবাসা কাছে যেতে হবে। তারপরে তো বড়বাবুর কথা অনুযায়ী গীতা বিষ্ণুদেব যাকে ভালোবাসত তার কাছে গীতা সেখানে যায়। অনেক তল্লাশি এবং খোঁজ খাজের পরে সেই কিন্তু প্রেমিকা কিন্তু কোনো মতেই গীতার সাথে কথা বলতে চাইছে না, কিন্তু যখনই বিষ্ণুদেবের মানসিকের অবস্থার কথা বলে তখনই বিষ্ণুদেবের প্রেমিকা সমস্ত কথা গীতাকে বলতে থাকে। গীতা বলতে থাকে যে ওনার অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে গেছে, আর তখনই বিষ্ণুদেবের প্রেমিকা বলে ও আমাকে ভীষণ ভালোবাসতো, আমিও ওকে ভালোবাসতাম, আর কিন্তু ওকে ভালোবাসতো মৈত্রী নামের একজন মেয়ে। আর তারপরে কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কোনো কিছু বুঝতে পারছি না। ওই মৈত্রী দেবী আমাকে মারার জন্য একদল লোক পাঠিয়েছিল, আমি কোনোরকমভাবে সেখান থেকে বেঁচে ফিরেছি। সমস্ত ঘটনা শোনার পর গীতা ভাবতে থাকে তাহলে বিষ্ণুদেবকে ভালোবাসতো এই মৈত্রী দেবী, আর মৈত্রী দেবী বিষ্ণুদেবকে পাওয়ার জন্য তার প্রেমিকা নেহাকেও মারতে চেয়েছিল, এবং ছেলেকে মারার অভিযোগে বিষ্ণুদেবকে নিশ্চয়ই ফাঁসিয়ে দিয়েছে, কারণ বিষ্ণুদেব তার প্রেম স্বীকার করেনি। আর সেজন্যই কিন্তু মৈত্রী দেবীর এত রাগ বিষ্ণুদেবের ওপর, কিন্তু তার ছেলেকে সে নিজে মারেনি, তার ছেলেকে লুকিয়ে রেখেছে, এটা গীতা ভীষণভাবে শিওর হয়ে গেছে। তারপর গীতা আরও তল্লাশি করতে শুরু করে বড়বাবুকে দিয়ে, এবং গীতা এটাও জানতে পারে যে পাপ্পুকে আড়ালে লুকিয়ে রেখেছে মৈত্রী দেবী, আর তার সাজা দেওয়া করাচ্ছে বিষ্ণুদেবকে। বিষ্ণুদেব যাতে ভীষণভাবে সাজা পায় আর নিজের মানসিক অবস্থা হারিয়ে যায়, আর তারপরে আবার যেন মৈত্রীর কাছে ফিরে আসে, মৈত্রী এটাই চাই। মৈত্রী নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এই সমস্ত কিছু কাণ্ড করে গেছে, আর নিজের স্বামী মৈত্রী দেবী তার নিজের স্বামীকেও খুন করে দিয়েছে, কারণ তার স্বামীকে সে ভালোবাসত না, শুধুমাত্র ভালোবাসত বিষ্ণুদেবকে, কিন্তু বিষ্ণুদেব তার প্রেম অ্যাকসেপ্ট করেনি বলে বিষ্ণুদেবেরও এই হাল করে ছেড়েছে গীতা। গীতা সমস্ত সত্যি জানার পর অবাক হয়ে যায়। ওকে বলতে থাকে বড়বাবু এবার বড় সড়ো আমাদের প্রমাণ চাই। তারপরে ওই মৈত্রী দেবীর মুখোশটা আমি টেনে খুলে দেব। নিজের হাতে নিজের স্বামীকে খুন করেছে, আর নিজের ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে, আর নিজের প্রেমিকারকে শুধু কষ্ট দিয়ে যাচ্ছে শুধুমাত্র তার প্রেম ব্যর্থ হওয়ার কারণে। তাহলে বন্ধুরা গীতা কি পারবে মৈত্রী দেবী এত কুকীর্তির জন্য মৈত্রী দেবীকে অ্যারেস্ট করতে? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়া এমনটাই করেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে।